হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। কিছুদিন হলো শরীরটা ভালো ছিল না, ওই জন্য কোনো ভিডিও তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। তো ভাবছি আজ এই ভিডিওটা শেয়ার করি। এর আগে তো তোমরা দেখেছো আমি সিমলা ছিলাম, তারপর মানালি ছিলাম, সব মানে কিছু শেয়ার করা হয়েছে। তারপর আর ভিডিও শেয়ার করতে পারিনি, প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো ভাবছি আজকে শেয়ার করি কিভাবে কি করলাম, মজা করলাম সবকিছু। তেমন একটা মোটামুটি মজা করেছি, বৃষ্টি পেয়েছি। তারপরে হচ্ছে তোমার আমরা 3-4 দিন গিয়েছিলাম মানালিতে, সেটাই শেয়ার করছি। তো ফার্স্ট দিন আমরা তো সন্ধে লেগে গেছিল আর বেরোয়নি। পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম আইসের জন্য, কেননা বাচ্চা দুটো খুবই ইচ্ছা ছিল ওরা আইস নিয়ে খেলবে, মজা করবে, আনন্দ করবে। তো আমারও খুবই ইচ্ছা ছিল ওদের সঙ্গে মজা করব, আনন্দ করব। তো এর জন্য প্রথমে আইসে চলে গেছিলাম আমরা সবাই মিলে। যে নিচের দিকে আইস ছিল সেখানে অতটা ভালো না, খুবই নোংরা ছিল, এর জন্য উপরে উঠতে হয়েছে। উপরে আমাদের 4,500 টাকা করে লেগেছে উপরে গাড়িতে করে, উপরে উঠে আইস নিয়ে খেলার জন্য। আর পরিষ্কার আইস, সুন্দর চারিদিকটা, আর নিচের দিকে অতটা সুন্দর না। এর জন্য আমরা উপরের দিকে উঠেছিলাম, দারুণ মজা করলাম। কিন্তু আমার ছোট মেয়ে মজা করতে পারেনি, প্রচন্ড ঠান্ডা ওখানে। বন্ধুরা, তো এই দেখো বরফ, খালি বরফ। তোমরাও দেখে নাও চুলের যা অবস্থা, আর কি স্টাইল হবে বাবা। ভীষণ শ্বাসেরও প্রবলেম হচ্ছে, একটু একটু জল চেষ্টা হয়েছে বাবা, পড়েই যাচ্ছি শুধু। হাই, টাটা, বাই বাই। তো খুবই বারবার ইচ্ছা করছে মা আমি আইসে হাত দেবো। তো যেই হাতে এটা খুলে দিচ্ছে, হাত দিচ্ছে, ঠান্ডা লাগবে, তখন আর হাত দিতে পারছে না, ও খেলতেই পারছে না, আর প্রচন্ড হাওয়া চলছে। তারপরে আবার একটু একটু বৃষ্টি পড়ছিল, ওর মধ্যে প্রচন্ড ঠান্ডা লাগছিল। তোমরা তো বুঝতে পারবে না, যারা ঘরে আছে তারা ভাবছে মনে হয় কি এমন ঠান্ডা, কিন্তু যারা ওখানে গেছে তারা শুধু জানে কেমন ঠান্ডা। খুবই ঠান্ডা ছিল। কোনো রকম আমরা ভিডিও রিলস করলাম, কারণ আমি 3টে ড্রেস পরেছিলাম ওখানে। খুব ইচ্ছা ছিল শাড়ি পরবো, ভিডিও করবো, রিলস করবো। কোনো রকম 2-একটা করেছি, বেশি করতে পারিনি। চারিদিকে এত হাওয়া আর বৃষ্টি পড়ছিল, তারপর প্রচন্ড ঠান্ডা। তারপরে কি বলবো, কোনো রকম 2-একটা করেছি, আমার ফেসবুকে দেখবা দিয়েছি, তোমরা দেখে নিও। তারপরে ঠান্ডা লেগে গেছে, এর জন্য নিচে নেমে পড়ছি। অনেকক্ষণ ছিলাম, আমারও ঠান্ডা লেগেছে, হাত মা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে আমরা নিচে যাচ্ছি এখন। দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর। কিন্তু খুব ঠান্ডা, গলা শুকে গেছে। তো টাটা। তো কোনো রকম কিছু ফটো ভিডিও করে আমরা নেমে পড়েছিলাম, কেননা বাচ্চা প্রচন্ড কান্না করছিল, আর থাকবে না। তো তারপরে আমরা গাড়িতে উঠেছি, দেখো বৃষ্টি পড়ছে, গাড়ির দেখতেই পাবে তোমরা, জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। কেননা তারপরে এখানে এত ঠান্ডা, তারপরে বৃষ্টি, হাওয়া, তো বেশিক্ষণ থাকা যাবে না, কোনো রকম একটু থেকে বেরিয়ে পড়েছি। কেননা বেশিক্ষণ এখানে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। এখনো 2-3 দিন আমাদের মানালি ঘুরতে হবে, প্রথমে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর ঘোরা হবে না। তো ওখান থেকে তারপরে আমরা মালে চলে গেছিলাম, ওখানে একটু কিছু মার্কেট করার ছিল। তারপরে তেমন একটা কিছু সারাদিন খাওয়া হয়নি ওখানে, বরফের ওখানটায় আমাদের কিছু মোমো খেয়েছিলাম। মোমোগুলো দারুণ লেগেছে খেতে, ওখানে মোমো খেয়ে সারাদিন কাটিয়েছিলাম। তারপরে সন্ধ্যের দিকে আবার এখানে একটু কিছু খেলাম, খেয়ে তারপরে কিছু মার্কেট ছিল, কেননা আর পরে যদি না বেরোতে পারি ভাবছি একবারে কিছু মার্কেট করে নিই, তারপরে হোটেলে চলে যাব। তো কিছু মার্কেট নিয়ে হোটেলে চলে গেছিলাম। মিষ্টি আর সৃষ্টি, আমরা এখন টিভি দেখছি, আর বাবা একটু বাজারে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো হাই বন্ধুরা, তো দেখো ঘুরে ঘুরে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন একটু রেস্ট করছি। আর একটু চাউমিন খেলাম, হোটেলে অর্ডার দিয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা, তারপর আজকে আবার বৃষ্টি হয়েছে ঘুরতে গিয়ে, অর্ধেক রাস্তায় বৃষ্টি নেমে পড়েছিল। তো গাড়ির মধ্যে ছিলাম জন্য অতটা বুঝতে পারিনি। তারপরে আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পারলাম না বৃষ্টির জন্য বাচ্চাদের নিয়ে। তো ঘরে চলে এসেছি। তো এখন বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন হচ্ছে সাইট সিন যাচ্ছি আজকে ঘুরতে। তো আজকে যাচ্ছি মানালি, আজকে 2 দিন, কালকে 5 দিন হয়ে গেছে, আজকে 2 দিন। পরে দেখাচ্ছি, টাটা। আর তো চেপে ধরেছে, দেখো তো প্যাকেটটা পড়ে গেল তো। তো হাই বন্ধুরা, তো দেখো এখন এই যে রেনকোট কিনে নিয়ে আসলাম, এখানে বৃষ্টি চালু হয়ে গেছে। তো সবার জন্য একটা করে এগুলো কিনে নিয়ে আসলাম, পরে নিচে নামবো, নাহলে ঘোরা যাবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এটা এখন পরে নামছি, পরে তোমাদের দেখাচ্ছি, টাটা, বাই বাই। মানালি এসে আমাদের হচ্ছে বৃষ্টি পাবো ভাবতে পারিনি। তো কালকে দিনটা তো ভালো গেছে, আইসে গেলাম, 2 দিন ভালোই গেল। তো আজকে দিনটা আবার দেখো বৃষ্টি চলে এসছে, এর জন্য এগুলো কিনতে হলো আমাদের।
তো এগুলো পরে এখন আবার একটু বেরোবো সাইডে সব কিছু দেখতে, জায়গায় জায়গায় গাড়ি দাঁড়াচ্ছে, তো নেমে নেমে দেখতে হচ্ছে, ভিজে যাওয়ার জন্য এটা কিনে নিলাম। তো সবাই এগুলো পরে নিচ্ছে এখন। তো দেখো ডিমের শ্বশুর বাড়িতে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, মন্দিরটা দেখেছি, চারিদিকে বৃষ্টি পড়ছে। কোথাও ঘুরতে গেলে না যদি বৃষ্টি হয় না, পুরো ঘোরাটাই মানে কি বলবো নষ্ট হয়ে যায়। তো তারপরে এইটা পরে কত মানে ঘোরা যায় বলো, বারবার পরও বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে আবার খোলো, অনেকটাই প্রবলেম হয় বাচ্চাকে নিয়ে। তারপরে কিছু মানে করার নেই, না ঘুরলেও মনটা খারাপ করবে, কেননা পরে চলে গেলে আর দেখা হবে না। আবার কোনো সময় বৃষ্টি কমে গেছিলো, সেখানে আবার একটু কিছু মজা করেছি, আবার বৃষ্টি আসছে, এরকম চলছে। তো এই করে এই এক জায়গায় ঘোরা হলো, সব জায়গায় যাওয়া হয় না, আর এক জায়গায় ক্যান্সেল হয়েছে, সেখানে যেতে পারিনি। তো তারপরে দেখো আমাদের মানে হোটেলের সামনে একটা পার্ক ছিল, সেখানেও গেছিলাম। এবার খেতে বসে পড়লাম, তো প্রচুর খিদে পেয়েছে, ওরা তো খাবে না, এই জন্য আমরা বসলাম খেতে। তো ওরা দিচ্ছে এখন, খুব খিদে পেয়েছে, বলো বাবু এটা সরাই, এটা মুখে দেয় না, খিদে পেয়েছে, খেয়ে নিই। তো ওখানে গিয়ে তারপরে রাত্রে কিছু খাবার খেয়ে আমরা হোটেলে চলে এসেছি, কেননা রাত্রে একবারে খাবার খেয়ে হোটেলে চলে আসলাম। আর হোটেলে ঝামেলা করলাম না।